দেখেন আমরা এখন এয়ারপোর্টে আছি। আমরা এখন সিটে বসবো। দেখেন সিটে বসে গেছি অলরেডি। দেখেন আমি হাত দিলাম। আমার মাম্মি দেখেন কি করছে, পাপা ভিডিও করছে, আমাকে নিও, মাম্মিকে নিও। আমরা এখন বাসে উঠতে চলছি। দেখেন বাস, দেখছেন ওই যে ওই পাশে বাস। আমরা এখন এয়ারপোর্টে আছি, এসে পড়েনি। এত রাত্রে কেউ আসা যায়? আমরা এখন প্লেনে চলতে চাচ্ছি বাস দিয়ে। গাইস এটা এখন বাসটা চলবে আর মনে হয় আরো মানুষ উঠবে। তো এই যে প্লেনে উঠে গেছি অলরেডি। আমরা এখন প্লেনে বসেছি। এদিকে অলরেডি 3 সিট। আমরা 3টা সিট নিয়েছি। 3টাতে নিতে হবে, তোমার জন্য সিট নিতে হবে না। প্লেনে বাচ্চাদেরও সিট লাগে, তুমি জানো না এটা? ভুলে গিয়েছো? আমি তো জানি, আমাকে একটা বালিশও কিনে দিয়েছো। ওই যে আকাশ দিকে দেখো কত উঁচাতে উঠেছি। বিল্ডিং দেখা যায় না, সব লাইট। সকাল হয়ে গিয়েছে, ঘুমালাম। দেখ এখনো আকাশে সব বিল্ডিং দেখা যায়, বিদেশের, চায়নার। তোমার কাছে ভালো লেগেছে? হ্যাঁ, আকাশটা দেখে ভালো লেগেছে। শোনো, আমরা যে এখন আছি, হ্যাঁ, এই বিমানে আছি। এখন তো আমরা নেমে গেলাম না এয়ারপোর্টে। তো এখন চায়নাতে যে আমরা আছি, আর ওটা কে দেখেছো? নাহিদ ভাইয়া। হ্যাঁ আমি তো দেখেছি। আমাদেরকে রিসিভ করতে কে আসছে? তোমার নাহিদ ভাই আসছে। হ্যাঁ। তো নাহিদ ভাইয়ের সাথে তুমি যাই ঘুরবে এখন চায়নাতে, তোমার কাছে কেমন লাগবে? ভালো লাগবে। তাই? আর চায়না এয়ারপোর্টটা কি সুন্দর বাবা? সুন্দর মানে সুন্দর। তাই? অনেক সুন্দর, অনেক জোস। আমাদের কাছে চায়না এয়ারপোর্টটা অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর লেগেছে। আর আমি আর রোজিলের মা আমরা চলে এসেছি চায়নাতে। চায়নাতে আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছে রোজিলের ভাই নাহিদ, চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট, ইমিগ্রেশন পার করে এখন বের হয়ে যাচ্ছি। আর চায়না এয়ারপোর্টটা অনেক বড় না রোজিল? সবচেয়ে চায়নাতে একটা জিনিস আমাদের কাছে ভালো লেগেছে, আমরা যে হোটেলটা নিয়েছি, আমরা গাড়ির যখন আমরা মেসেজ দিয়েছি, এসে দেখি যে বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে, আমাদের হোটেলে আমাদেরকে নিয়ে যাবে। তো আমাদের এসে আর কি ওয়েট করা লাগেনি, আমরা আসছি আর দেখি গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে। আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর হোটেল থেকে কত বড় গাড়ি পাঠাইছে আমাদের এই 3-4 জনের জন্য। তো সব কিছু মিলে চায়নার ঘুরে বা এসে আমাদের কাছে খুব ভালো লেগেছে। ওই যে তোমার কাছে কেমন লেগেছে গাড়িটা? অনেক ভালো। আমরা এখন এয়ারপোর্টে রেস্ট নিতে যাচ্ছি। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তোমার ক্ষুধা লেগেছে? হ্যাঁ। তো এখন আমরা আগে হোটেলে যাব, হোটেলে যাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আর চায়না রাস্তাগুলো দেখেছো কত সুন্দর, কত পরিষ্কার, দেখেছো তুমি? হ্যাঁ, ওইদিকে কি খাবার পাওয়া যাবে? চায়নাতে কি খাবার পাওয়া যাবে? চায়নাতে তো আর বাংলাদেশি খাবার পাবে না। দেখে আমরা ম্যাগি ট্রাই করব, ঠিক আছে? নুডলস ট্রাই করব। আর আমরা যে হোটেলটা আসছি, এটা হচ্ছে হোটেলের রিসেপশনটা। আর রিসেপশন অনেক সুন্দর এবং আমাদের ওজিল দুষ্টামি করে ওজন মাপতেছিল। আর আমাদের কাছে খুব সুন্দর লেগেছে এই হোটেলটা। রিসেপশনটা একদম গুছানো, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর। তো আমরা এন্ট্রি করে, আমার যে ভাইটা ও এন্ট্রি করতেছে, ওজিলের ভাই, ও এন্ট্রি করে আমরা এখন রুমে চলে যাব। তো হোটেলটা খুব সুন্দর ছিল, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর চায়না মানে ডিফারেন্ট, কারণ হচ্ছে চায়নাতে যেই সব ওদের এই মানে বিল্ডিংগুলো এমনভাবে সাজানো হয়েছে, রুমের মধ্যে মানে ডিফারেন্টভাবে গ্লাসগুলো দিয়ে, মানে এরকম ওয়াশরুম, একদম গ্লাসের ওয়াশরুম, এই দেখছেন গ্লাসের ওয়াশরুম, এটা যখন আমরা লক করব তখন এটা ঘোলা হয়ে যায়। আর চায়না মানেই ডিফারেন্ট। আমাদের কাছে এসে খুব ভালো লেগেছে এই হোটেলটাতে। আর চায়নাতে ওদের যেই সব জিনিসগুলো আছে হোটেলের ভিতরে, ডিফারেন্ট জিনিস, এগুলো আসলে আমাদের বাংলাদেশের নাই, কিন্তু চায়নার হোটেলগুলো একবারে ডিফারেন্ট। তো আমরা এই রুমটা নিয়েছি। এই রুমটা অনেক ভালো ছিল আর প্রাইস পড়ছিল মাত্র 3000 টাকা। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি চায়নার আমাদের হোটেল থেকে। এখন আমরা আবার যাচ্ছি গুয়াংজুতে ট্রেনে করে। তো ওদের মানে মেট্রোতে করে আমরা যাচ্ছি। তো মেট্রোটা দেখছেন কত সুন্দর, এবং আমাদের বাংলাদেশের মেট্রো অনেক ভালো। আর এই চায়নাতে কোনো এই উঠলে একটা জিনিস মনে হয় যে ওদের কোনো চিলাচিলি হয় না, হাউকাও হয় না, কিছু হয় না। তো আমরা মেট্রো স্টেশন থেকে উপরে উঠে আমরা এখন যাচ্ছি। গাইস আমরা এখন অলরেডি লিফট উঠে গেছি, অলরেডি গুয়াংজুতে এসে পড়েছি। কত সুন্দর, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন লিখে। আমার পাপা পড়বে।
তাই আমার পড়তে হবে, তুমি পড়তে পারবে না? আমি পড়বো কিভাবে? আমি কি এখন ছোট মানুষ? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি শিখিয়ে দিব। আর গোয়াংজুটা তোমার কাছে কেমন লেগেছে? জায়গাটা অনেক ভালো লেগেছে বাবা? সব একই রকম ভালো লেগেছে। তাই সবই একই রকম? হ্যাঁ ভালো আচ্ছা লেগেছে। শোনো, এই যে আমরা যে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই যে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা 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 চলে যাবো আরেকটা হোটেলে চলে যাবো, তাই না বলো? হ্যাঁ আর এখন যে আমরা গোয়াংজুতে আছি, ঠিক আছে, তো গোয়াংজু থেকে আমাদের এই হোটেলটা, মানে আমরা এখন যেখানে আছি এখান থেকে আমাদের হোটেলটা কত কিলোমিটার দূরে? মাত্র 500 মিটার দূরে, ঠিক আছে। তো আমরা একটা গাড়ি কল করতেছি, আমরা এখন যাব ওখানে। আর যেতে যেতে আমাদের যত ক্ষুধা লেগেছে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। তুমি এগুলা কিসের কিসের ইয়া জানো? কি এই যে তুমি যে খাচ্ছ এগুলো এগুলো কিসের বলো তো? এগুলা? এগুলা হলো ছাগলের। এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে মাটন, ঠিক আছে, আমার এগুলো খাসির। তো এটা হচ্ছে তোমার এই মুসলিম, দেখেছো চায়নার মধ্যে কত সুন্দর গাড়িতে করে ওরা স্ট্রিট ফুড বিক্রি করতেছে। আমি তো আর জানি এই যে টুপি পরে আছে হ্যাঁ, মুসলিম। তুমি বুঝেছো টুপি পরে আছে মুসলিম এই জন্য? হ্যাঁ চায়না নামাজ পড়ে। তাই চায়না তো মুসলিম আছে। হ্যাঁ তো এটা হচ্ছে রাতে আমরা বের হয়েছিলাম, রাতে বের হওয়ার পরে এটা হচ্ছে রাতের ভিউ চায়নাতে, গোয়াংজুতে এটা। তো আমরা হাঁটাহাঁটি করতেছিলাম আর আমাদের কাছে খুব এই জায়গাটা রাতেও অনেক সুন্দর লেগেছে। চায়না মানেই তো দেখেন ডিফারেন্ট, ওরা থ্রি ডি এলইডি লাগিয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখানে রাতে আরও জমজমাট বেশি হয় কারণ রাতেই মানুষ বেশি বের হয়। বুঝলি তোমার কাছে এই কার্টুনটা কেমন লেগেছে এটা? আমি টিভির মতো দেখছিলাম, ভালো লেগেছে। এলিয়েন মেলিয়েন, তাই তোমার এলিয়েনের হ্যান্ডমেড, এলিয়েন সব কিছু। আচ্ছা ঠিক আছে। রাতে রাতে চায়নাতে তুমি যে ঘুরতেছো তোমার কাছে এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ চলো আমরা এখন চলে যাই এডিডাসের শোরুমে চলে যাই, ঠিক আছে। অলরেডি মাম্মি চলে গিয়েছে না? হ্যাঁ, আর তুমি নাহিদ সাথে হাঁটাহাঁটি করতেছিলে, ঠিক আছে। ওকে ওকে, তা আমরা দেখি কিছু কিনা যায় কিনা, ঠিক আছে। ওকে তোমার কি লাগবে? শু লাগবে? চলো আমরা দেখি, তোমার জন্য একটা জুতা ট্রাই করবো। হ্যাঁ, তো আমরা ওখানে গিয়ে এখন আম দেখলাম, বের হয় এডিডাসের শোরুমেতে বের হওয়ার পর আম দেখলাম, আম দেখার পরে আম কিনলাম। আর এই আমগুলো খুব মজা ছিল এবং এখানে বাচ্চাদের গেমস ছিল, বাচ্চারা খেলতেছে। তো আমাদের সব কিছু মিলিয়ে চায়নাতে আসলে ঘুরে খুব ভালো লেগেছে রাতে। তো যেতে যেতে আমরা ভিডিও করতেছি আর আমি আর অজিল কথা বলতেছি। অজিল, এই যে এখন যে আমরা যে জায়গাটা যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে চায়নাতে যে মেলাটা রাতে যে বসে, তো এই মেলাতে যে অনেক কিছু বিক্রি করে, ঠিক আছে। তুমি কি এটা কি জানো? আগে থেকে জানতা? আমি তো জানি। তাই তুমি কি আগে থেকে ছিলে? আরে আমি তো চায়না আগে শোনো, দেখিনি, মেলাতে তো এরকমই হয়। তাই হ্যাঁ। মেলাতে এরকমই হয়। আচ্ছা শোনো, এই যে চায়নার যে ফ্ল্যাগ গুলো, তোমার না বললা এই ফ্ল্যাগ গুলো অনেক পছন্দ, রেড কালার, তোমার না রেড কালার অনেক পছন্দ? হ্যাঁ তাই আর তোমাকে কি আমি একটা চায়নার ফ্ল্যাগ কিনে দিব? হ্যাঁ আচ্ছা দেখি মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, আমরা এখন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখি। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।